যায় না। গত বছর কোন এক মুফতি সাহেব জানি না এই কইছেন চকুত বলে ঔষধ দিলে রোজা যায় গো, তাই খানো পাইলে আল্লাহ জানে ভাই। হুজুর প্রশ্ন আইছে রোজা অবস্থায় যদি না খেয়ে খানে মুখে বুলে খানি আমায় রোজা হইব না? রমজান শরীফ কুল্লি করতে ফরজ গোসল কুল্লি করতে গড়গড়া করবা না, এমনি কুল্লি করি লিবা। অজু করতে সময় কুল্লি করবা এমনি করবা, মাথা থুয়া নিচ মুখা দিয়া। যদি উপর মুখা দিয়া করা ভুলবশত ফানি ভিতরে গেছে কি রমজানের রোজা আপনার ভাঙ্গি গেছে, এক রোজার বদলা এক রোজা রাখবা, ইনো 60টা নাই। তবে যত সময় পর্যন্ত ইফতারের সময় হইছে না অত সময় পর্যন্ত ভুলবশত গেছে গিয়া আপনি কোনটা খাইতে পারতা না, ওই সময় হৌ রমজানের রোজার জেলা আমরা বাসিয়া থাকি, ওলা বাসিয়া থাকা লাগবো। ওলা না খাই দিয়ে ফানি হামাই গেছে ভুলবশত রোজা ভাঙ্গি গেছে, কিন্তু আপনি ওলা থাকা লাগবো, ইফতার পর্যন্ত কোনটা খাইতে পারতা না। আর রমজান পরে রোজা রাখা লাগবো। আর চৌকে দেখেও যদি ফানি হারাই দিছে বা চকুর মধ্যে কেউ সুরমা দিলেইছে বা চকুর মধ্যে কেউ আরো কোনো ঔষধ দিছে, এর দ্বারা কোনোদিন বোঝা যায় না। গত বছর কোন এক মুফতি সাহেব জানি না এই কইছেন চকুত বলে ঔষধ দিলে রোজা যায় গো, তাই খানো পাইলে আল্লাহ জানে ভাই। খানোর মধ্যে ঔষধ দিছি রোজা যাইব গিয়া, কিছু মহক্কিকিন ওলামায় স্বাস্থ্য বিজ্ঞান লগে মিলিয়া হইতে না রোজা যাইতো না, যেহেতু খানোর উপর পর্দার ভিতরে ঔষধ থাকি যায়। মামুলি ঔষধ দিলে একেবারে ভিতরে মগজ যায় না। যাই হোক অন্য মাত ঘুরে ফিরে খানো আমরা ঔষধ দিতাম না। ওলা খানে দি ফানি হামাইয়া মগজ গেছে কি রোজা যাইব কি, আর মগজ গেছে না মোটামুটি খানো ফানি রইছে বউ বউ ডাকের, তো আলহামদুলিল্লাহ রোজা যাইব।